ভাই ব্রাদার, কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে 26তম রমজান, আর আজকে বের হলাম বাচ্চাদেরকে নিয়ে। যাব আজকে ডুহুলের দিকে। অনেকদিনের বেশি যাওয়া যায় না। তো একটা পুকুর আছে, পুকুরের উপরে সুন্দরভাবে কাস্টমাইজ করা আছে। আমরা ওখানে আজকে যাব। আজকে আমরা ওখানেই যাব। সময় এখন বাজে 5টা 12। জানি না কতক্ষণ সময় লাগবে, তবে যেহেতু বলছি যে যাবো, আজকে যাওয়ার চেষ্টা করব। তো আজকে যাবই ইনশাল্লাহ। যাবো, ঘুরবো, চলে আসবো, কোনো রকম লেট করব না। লেট করলেই দেরি হয়ে যাবে। আচ্ছা, আগে তেল নেই। আজকে আসছি হলো মুক্তা ফিলিং স্টেশনে। আজকে যেহেতু এই পাশে যাচ্ছি, মুক্তা ফিলিং স্টেশনে তেল নিব। আবার ফোন আসলো, এক জায়গায় দাঁড়াই, ফোন এখান থেকে তেল নেব। তেল নেওয়া শেষ। এখানে এত লোক কেন? ওহো, আচ্ছা আচ্ছা, এখানে হয়তোবা টিসিবির পণ্য দিবে, এই জন্য হয়তোবা সবাই ওয়েট করতেছে। এখান থেকে জলঢাকা 20 কিলোমিটার, বুড়িমারি স্থলবন্দর 78 কিলোমিটার। এটা হলো আমাদের জলঢাকা নীলফামারী হাইওয়ে। এটা আজকে যাচ্ছি হলো আমরা ডুহুলি বাজারের দিকে। মানে একটু আজকে গিয়ে আড্ডা দিয়ে চলে আসবো। বেশিক্ষণ লেট করতে পারবো না, সময় যেহেতু খুবই কম। এখন অনেকটাই, আমরা এখন চাঁদের হাটে চলে আসছি। আর দেখছেন কি পরিমাণ পানি ছাড়ছে আজকে। এখানে প্রচুর পরিমাণ পানি ছাড়ছে। যদি রোজা না হয়তো লাভ দিয়ে দিতাম। আচ্ছা, এখানে অনেকদিন পর আসলাম, তো অনেক কিছু এই পাশে সব গাছপালা সব কেটে ক্যালেন্ডার সাইডটা ফাঁকা করে দিছে। আর আমরা এখন আছি চাঁদেরহাট বাজারে। এই চাঁদেরহাট বাজার থেকে একটু হালকাভাবে বেড়ে যেতে হবে, কারণ এই বাজারটা সবসময় বিজি থাকে। এই এখানে একটা ইয়া হয়েছে, জানি না, ফোন বাজে নাকি রে ভাই? না, বাজে না, সমস্যা নেই, কোনো প্যারা নেই। দেখ, সবাই নিজ নিজ বাসার জন্য ইফতারি কিনতেছে। সবাই বাসায় ফেরার জন্য ব্যস্ততা হয়ে উঠছে। এই সময়টা সবার একটু ব্যস্ততা কাজ করে। আর আমার আজকে একটু ব্যস্ততা ছিল, তারপরেও আমরা আসছি যেহেতু রোজার শেষের দিকে। আজকে 26 রমজান, মোটামুটি দোকানে একটু সময় দিতে হবে। তারপরেও ভাবলাম যে আপনাদের জন্য 1 ঘন্টা সময় বের করে। এই যে আমার ভাইজারটা একটু খোলা ছিল, তাতে যে পরিমাণ পোকা আমার চোখে লাগছে। আর আমার মেয়েকে আমি এই জন্য বলতেছি যে তুমি চোখে হাত দিয়ে থাকো আম্মু, জানি পোকা না লাগে। চোখে হাত দিয়ে থাকলে আবার ঘুমায় যাবে। মোটামুটি একটা মুসিবতের ভিতরে আছি আর কি। যাই হোক, আমরা আস্তে আস্তে যাওয়ার চেষ্টা করি। আর বেশি দূর নাই, এখান থেকে টাঙ্গনবাড়ি 6 কিলো আমাদের গন্তব্য। আর বেশি দূর নেই এখান থেকে। সামনের এই টার্নিংটা, পরে টার্নিংটা ঘুরলেই আমরা ডুহুলি বাজার পেয়ে যাব। এই টার্নিংটা দেখছেন কত বড় একটা টার্নিং? বিশাল বড় টার্নিং। এই দিক দিয়ে ঘুরে ওই দিকে যাইতে হবে। মনে হচ্ছে যে পাহাড়ে উঠতেছি। পাহাড়ের টার্নিংগুলো এরকম হয়। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, দেখছেন কত বড় একটা টার্নিং নিয়ে আসলাম আমরা। এখন আছি আমরা ডুহুলি বাজার ব্রিজের উপরে। ডুহুলি বাজার পার হয়ে আমরা নয়ন ভাইয়ের বাসা মনে হয় সামনে। আমরা সামনে গিয়ে হাতের বাম সাইডে ঢুকাই দিব। এই বাম সাইড দিয়ে আমরা বের হয়ে যাব। এখান থেকে অল্প একটু হবে, আর একটু সামনে গিয়ে আমরা পাবো দিঘিটা। এখন একটু লোকাল রোডে উঠছি আমরা। এই যে
এই গ্রামের রাস্তায় এই একটা জিনিস বেশি হয়, সেটা হলো পোকামাকড় খুব আসে চোখে। এই সেই জায়গা যেখানে সবাই আসে, এই জায়গায় থামবা। কি নামবা তুমি? হুম, বাবারে ঢুকা যাবে না। ওকে, এখন কি এটা কি পার্ক হয়ে গেছে? কচুকাটা নীলফামারী। কত করে টিকিট? কয়টা টিকিট কাটতে হবে এখন আমাদেরকে? 2টা। বেশিক্ষণ তো থাকবো না, চলে যাবো যে এখনই। চলো 30 টাকা দিয়ে ঢুকি। আগে তো টিকিট ছিল না রে বাবারে, এখন টিকিট করে ফেলছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ না, চলো করে টিকিট নিয়ে আর পাইম না বাবারে, একটু ঘুরিয়েছি। হ্যাঁ, এই যে দুই পাশে নদী করছে, দুই পাশে পুকুর, আর মাঝখান দিয়ে এরকম রাস্তা করে দিছে। আর অনেক রাস্তা আছে এই পাশে, অনেক দূর পর্যন্ত আছে। আর চোখে কি জানি একটা পড়ছে আমার, অনেকক্ষণ ধরে চোখ ব্যথা করতেছে। চলো ভিতরে চলো, ওই পাশে যাবো, চলো। হ্যাঁ, এটা একটা সুইমিং পুলের মতন, দেখছেন কত সুন্দর। দেখেন মাছও আছে, প্রচুর মাছ আছে এখানে, সুইমিং পুলের মতন, খুব সুন্দর লাগলো। কত সুন্দর একটা পার্ক, সম্পূর্ণটা হলো পানির উপরে। পরিবার নিয়ে বিকালবেলা খুবই সুন্দর একটা সময় কাটানোর মতন জায়গা। তবে আরেকটা ইনফরমেশন আপনাদেরকে দিয়ে রাখি, এই পার্কে ঢুকতে হলেও 20 টাকা করে টিকিট লাগে। এটা ঈদ থেকে চালু হচ্ছে, ঈদ থেকে আবার ওপেন হয়ে যাবে এই পার্কটা সম্পূর্ণভাবে। ভাইয়ের সাথে যেটা কথা বলে বুঝতে পারলাম পার্কের লোকজনের সাথে, তো 20 টাকা করে নিয়ে কোনো অসুবিধা নেই। খুব সুন্দর একটা পার্ক হয়েছে, আপনারা চাইলেই বিকালবেলা বাচ্চাদের সাথে এসে সুন্দর একটা পার্কে ঘুরে যেতে পারেন, আর সম্পূর্ণটাই পানির উপরে। তবে এসে ভালো লাগলো, আপনারা চাইলে এসে ঘুরে যেতে পারেন। আমি এই ঠিকানাটা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা চাইলে ঘুরে যেতে পারেন। খুব সুন্দর একটা পার্ক। তো ভাই ব্রাদার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। নেক্সটে কোনো একটা ভিডিওতে আপনাদের সাথে কথা হবে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।